আগের দিন আমরা জেনেছিলাম 1-to-1 রিলেশনশিপ সম্পর্কে। আজকে আমরা বাকি রিলেশনশিপগুলো মানে 1-to-many, many-to-many রিলেশনশিপ সম্পর্কে জেনে নেব। কারণ 1-to-1 বুঝে গেছো মানে এখানে আমার তিনটে রিলেশনশিপ সম্পর্কে বোঝাতে খুব সুবিধা হবে। ওয়ান টু মেনি রিলেশনশিপ আর মেনি টু মেনিতে যাওয়ার আগে আমরা একবার 1-to-1টা মনে করে নেব, যাতে করে আমরা 1-to-1-এর সংজ্ঞাটা খুব ভালোভাবে লিখতে পারি। এক্সাম্পল থেকে আমরা সংজ্ঞায় আসবো, সংজ্ঞা মুখস্থ করব না। তাহলে এক্সাম্পলটা দেখে নাও। এক্সাম্পলে কি দেখিয়েছি? দুটো টেবিল আমরা নিয়েছি বা দুটো এন্টিটি, ইয়ার মডেলে আমরা সেটাকে এন্টিটি বলছিলাম। তো দুটো টেবিল, এমপ্লয়ি টেবিলের দেখো কতগুলো অ্যাট্রিবিউট আছে, কন্ট্যাক্ট টেবিলেরও কয়েকটা অ্যাট্রিবিউট নিয়েছি। এবার তার কয়েকটা রেকর্ড দেখো। আমরা একটা অ্যাট্রিবিউট ধরছি এমপ্লয়ি আইডি, তার কয়েকটা রেকর্ড দেখো 01, 02, 03, আমরা তিনটে রেকর্ড নিয়েছি। এপাশে এমপ্লয়ি আইডিটা যাতে করে দুটো টেবিলকে আমরা সম্পর্কযুক্ত করতে পারি, তার জন্য এখানে এই টেবিলের প্রাইমারি কিটাকে এই টেবিলের একটা কি হিসাবে আমরা এখানে নিয়েছি। তো এটা হচ্ছে আমার এমপ্লয়ি আইডি। তাহলে এমপ্লয়ি আইডি এখানে যেটা দেখিয়েছি দেখো 03 এমপ্লয়ি আইডির কন্ট্যাক্ট নাম্বার একটা দেখিয়েছি, 02 এর একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, 01 এর একটা কন্ট্যাক্ট নাম্বার আছে। এগুলো কিন্তু ইউনিক। 03 এর যেটা কন্ট্যাক্ট নাম্বার সেটা কিন্তু 02 এর নেই বা 01 এর নেই। আবার দেখো 02 এর কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু 03 বা 01 এর কন্ট্যাক্ট নাম্বার নয়। তাহলে সেক্ষেত্রে কি পেলাম? এমপ্লয়ি আইডি 01 এর একটাই কন্ট্যাক্ট নাম্বার আছে, আর ওই কন্ট্যাক্ট নাম্বারটা উল্টো দিক থেকে দেখতে গেলে ওই এমপ্লয়ি আইডি 01 এরই, অন্য কোনো এমপ্লয়ি আইডি নয়। তাহলে এখান থেকে আমরা কি সংজ্ঞা পাচ্ছি? না, যখন দুটো এন্টিটি, যখন কোনো ডেটাবেসে দুটো এন্টিটি এমনভাবে সম্পর্ক স্থাপন করছে যে একটি এন্টিটির একটি রেকর্ড অন্য একটি এন্টিটির একটি রেকর্ডের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়। তাহলে একটি রেকর্ড মানে 01, তাহলে 01 এর ফোন নাম্বার দেখো 789 দিয়ে আমি শর্টে দেখিয়েছি। তাহলে এই 01 এর কন্ট্যাক্ট নাম্বারের সাথেই সম্পর্ক যুক্ত হচ্ছে, আবার এই কন্ট্যাক্ট নাম্বারটাও 01 এর সাথেই সম্পর্ক যুক্ত হচ্ছে। তাহলে এটাই হচ্ছে যে দুটো এন্টিটি এমনভাবে সম্পর্কযুক্ত হবে যাতে করে একটি এন্টিটির একটি রেকর্ড অন্য একটি এন্টিটির একটি রেকর্ডের সঙ্গে সম্পর্ক যুক্ত হবে, তখন তাকে বলা হচ্ছে 1-to-1 রিলেশনশিপ। বোঝা গেল? আমরা উদাহরণ থেকেই পেয়ে গেলাম, আমি সেটা এখানে দেখিয়েছি। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো 1-to-many রিলেশনশিপে। 1-to-many, many-to-many। তাহলে 1-to-manyটা আগে আমরা জেনে নিই। 1-to-manyটাকে ডিনোট করা হয় 1:m দ্বারা। তাহলে এখানে আমরা হচ্ছে দেখো দুটো টেবিল নিয়েছি, একটা কাস্টমার আর আরেকটা হচ্ছে অর্ডার। তাহলে আমি জিনিসটা বুঝিয়ে দিই। এক্ষেত্রে আমরা তাহলে কিরকম পাবো জিনিসটা? না, 1-to-many মানে একটা এন্টিটির একটি রেকর্ড যখন অন্য একটি এন্টিটির একাধিক রেকর্ডের সঙ্গে সম্পর্কযুক্ত হবে, তখনই তাকে আমরা বলবো 1-to-many রিলেশনশিপ। তাহলে কাস্টমার আইডির দেখো কয়েকটা অর্ডার রেকর্ড আমরা নিয়েছি। তো কাস্টমার আইডির একটা রেকর্ড যখন অন্য এন্টিটির ধরো অর্ডার নম্বর, তার সাথে তোমার হচ্ছে কি হচ্ছে, একজন কাস্টমার সে কি করতে পারে, সে একাধিক জিনিস অর্ডার করতে পারে। একজন কাস্টমার সে একাধিক জিনিস অর্ডার করতে পারে যদি 01 হয়। 01টা দেখো 001ও অর্ডার করেছে, আবার 002 অর্ডার করেছে। তাহলে একজন কাস্টমার আইডি দুটো জিনিস অর্ডার করেছে। তাহলে দুটো মুখ দিয়ে আমি এঁকেছি, যেখানেই দেখবে যে দুটো বা তিনটে মুখ মানে একের বেশি, সেটা হচ্ছে আমার মেনি, আমরা তাকে বহু বলছি। তাহলে এই পাশটা আমি এম দিয়ে দেখিয়েছি, আর এই পাশটা দেখো একটাই মুখ, কোন করে এসছে, একটাই তার মুখ আছে, তাহলে এদিকটা 1 দিয়ে দেখেছি, মানে একজনই কাস্টমার আইডির দ্বারা ওই দুটো জিনিস অর্ডার প্রাপ্ত হয়েছে। এটা হচ্ছে আমার 1-to-many রিলেশনশিপ। many-to-1টা কিছু নয়, উল্টো দিক থেকে জাস্ট ওই একই ব্যাপার। অর্ডার টেবিলটা যদি আমরা এই পাশের দিকে দেখাই আর কাস্টমার টেবিলটা যদি এই দিকে দেখাই, তাহলে কি হবে? অর্ডার টেবিলের 001 আর 002টা 01 কাস্টমার অর্ডার করেছে। তাহলে এদিকটা এখন হয়ে গেল 1, এদিকটা হয়ে গেল m। এই হচ্ছে আমার many-to-1 রিলেশনশিপ। আর many-to-many রিলেশনশিপ হচ্ছে একটা এন্টিটির একাধিক রেকর্ড
যখন অন্য একটা এন্টিটির একাধিক রেকর্ডের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তখন তাকে আমরা বলি মেনি টু মেনি রিলেশনশিপ। যেমন টিচার স্টুডেন্ট প্রথমে বলেছিলাম, তাহলে টিচার একটা টেবিল, স্টুডেন্ট একটা টেবিল। তোমরা তোমাদের ক্লাসে দেখেছো অনেক টিচার থাকেন আর একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, তাহলে একাধিক টিচার একটা ক্লাসে পড়ান একাধিক স্টুডেন্টকে, আবার একাধিক স্টুডেন্ট একাধিক টিচারের কাছেও পড়ে। তার মানে এপাশে আমরা কি পাচ্ছি, যেমন আমি দিয়েছি দেখো, টিচার T1 T2 T3 তিনজন টিচার ধরেছি, এখানে স্টুডেন্ট ধরেছি তিনজন, S1 S2 S3। তাহলে T1 যিনি টিচার তিনি হয়তো S1 স্টুডেন্টকেও পড়াচ্ছেন, S2 কেও পড়াচ্ছেন, S3 কেও পড়াচ্ছেন। আবার S1 স্টুডেন্টটি দেখা যাচ্ছে T1 টিচারের কাছেও পড়ছে, আবার T2 টিচারের কাছেও পড়ছে। তাহলে S1 এর সাপেক্ষে দেখো এদিকে সম্পর্কটা, এদিকে আমরা দুটো মুখ পাচ্ছি, একটা মুখ দুটো মুখ, তার মানে মেনি হলো এম লিখলাম। আবার এপাশে দেখো টিচারের সাপেক্ষে এপাশেও আমরা কি পাচ্ছি, S1 S2 S3 তিনটে মুখ পাচ্ছি। যে পাশে একাধিক মুখ পাবে সে পাশে তোমরা সেটাকে মেনি ডিনোট করবে, আর হচ্ছে যে পাশে একটা সিঙ্গেল কোণ করে থাকবে সেটা আমরা 1 দেখাবো। তাহলে এই পাশে দুটো পেয়েছি মেনি, আবার এ পাশে তিনটে পাচ্ছি, তাহলে এই সম্পর্কটাও হচ্ছে মেনি। যেহেতু দুটো মেনি, এখানে তো আমরা এম দিয়ে দুটোকেই দেখাতে পারি না, সেজন্য একটা এম কে আমরা এন দিয়ে দেখালাম। এটাকে ডিনোট করা হলো এম ইজ টু এন দ্বারা। এই হচ্ছে আমার মেনি টু মেনি রিলেশনশিপ, মানে একটা এন্টিটির একাধিক রেকর্ড যখন অন্য একটা এন্টিটির একাধিক রেকর্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তখন সেটাকেই আমরা বলছি মেনি টু মেনি রিলেশনশিপ। ওকে।